চাঁদ এতদিন জানতো আমি সুন্দর, বস আমি বেশি সুন্দর, আমার থেকে বেশি সুন্দর আর কেউ নাই। কিন্তু সেই গগনের চাঁদ যখন গোটা চাঁদের রূপে নয়নে দিল, চমকে উঠল, কি ওটা আবার কে? এতদিন তো জানতাম আমি একমাত্র চাঁদ আছি এই জগৎ আলো করার জন্য, ওটা আবার কোন চাঁদ? নবদ্বীপের ভাগ্যাকাশে উদয় হয়েছে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে। কোন চাঁদ ওটা? ওই চাঁদের সঙ্গে এই চাঁদের কোনো তুলনা নাই। কেন? এটি হলো সকলঙ্ক চাঁদ। চাঁদের গায়ে কালো কালো দাগ থাকে, থাকে কি না? তাই তাকে বলা হয় সকলঙ্ক চাঁদ। আর আমার গোরা চাঁদ হলেন অকলঙ্ক গোরা চাঁদ। অকলঙ্ক গোরা তার গায়ে কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই। চাঁদ চমকে উঠলো, ওটা আবার কে? এই চাঁদকে তো কখনো দেখিনি, দেখি তো একটু ভালো করে। যেমনি গোরা চাঁদের রূপে নয়ন দিল, ওই চাঁদের গরবে ভেঙে গেল। ওই চাঁদের গো ভেঙে ভেঙে গেল। ওই চাঁদে আর আকাশে থাকতে পারলো না, মাথাটা ঘুরে গেল চাঁদের ওই রূপ দেখে। মাথা ঘুরিয়ে আছাড় খেয়ে পড়লো মাটিতে। অত উপর থেকে পড়েছে, আস্ত থাকবে? ভেঙে যাবে না? টুকরো টুকরো হয়ে গেল, খণ্ড বিখণ্ড হয়ে গেল 10টি খণ্ডে। চাঁদ মনে মনে ভাবছেন সর্বনাশ, আমার তো সব গেল, গর্ব গেল, অহংকার গেল, শরীরটা ছিল তাও গেল, এবার আমি কি করি? এই অবস্থায় যদি কেউ আমায় দেখে ফেলে, লজ্জায় মরে যাব। তখন চাঁদ এসে শরণ নিল, শরণ নিল।
ওগো শরণ নীল কোথায় শরণ নিল? কটি খণ্ড হয়েছে? 10টি। লুকালো কোথায়? আমার গোরা চাঁদে ওই চরণ নখের কোণে গগনের চাঁদ এসে শরণ নিল। আমার গোরা চাঁদে চরণের নখের কোণে উনি চাঁদ এসে শরণ নিল। আমায় রাখো গৌর রাখো বলে, আমায় রাখো গো রাখো বলে, রাখো বলে নিজ দাস করে তুমি নাও হে আমার। একবারে রাখো গো। আমায় রাখো বলে। নিজ দাস করে একবার আমায় না ওকে গোবর হে গোবর, একেবারে নিজ গুণে গোবরে গে তুমি কৃপা 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 করো। তোমার চরণে ছেড়ে আমি কোথায় যাব? গৌরে, নিজ দাস করে তুমি নাও হে আমার। আমি চরণে ছেড়ে বলো কোথায় যাব? নিজ দাসে করে চরণে রাখো। আমি জানি আমি অপরাধী, তোমার কাছে স্বীকার করছি আমি অপরাধী। আমি অহংকার করেছিলাম, অপরাধ করেছিলাম, কিন্তু তোমার কাছে যখন বলেই দিলাম আমি অপরাধী, তোমারও তো একটি নাম আছে করুণানিধি, তা সেই নামের দোহাই দিয়ে একটু অনুগত করে নিও, একটু অনুগত করে নিও,
তুই অনুগত করে নিও। অপরাধী বলে যেন ঠেলে দিও না। হরিবল হরিবল। নিজ গুণে অনুগত আমায় করে নিও। অপরাধী বলে আমায় ঠেলে ফেলো না। নিজ দাস করে নাও হে আমায়। অপরাধী বলে দূরে ঠেলো না। নিজ দাস করে নাও হে আমায়। অপরাধী বলে দূরে ঠেলো না। নিজ দাস করে নাও হে মোরে। অপরাধী বলে ঠেলে দিও না। নিজ দাস করে নাও হে মোরে। অপরাধী বলে ঠেলে দিও না। নিজ দাস করে নাও হে মোরে। কি ছাড়ো শারদ মূর্তি শশী কে ছাড়ো শারদ কোটি সাথী। লাখবান কাঞ্চন যিনি প্রেমে অঙ্গ ঢর ঢর মই যাও নিছনি। কি ছাড়ো শারদ কোটি শশী ভুবন করেছে আলো গোরা মুখের হাসি। বেলি অবসান কালে এক গৌরপ্রিয় নদিয়া নাগরী সুরধুনিতে জল আনতে যেয়ে ভুবনে মোহনে গোরা রূপে দর্শন করে। দর্শন করে অন্য এক নাগরিককে ডেকে ডেকে বলছেন, ও নাগরী ও নাগরী। কি ছাড় শারদ কোটি শশী। আজকে যে চাঁদ দেখে আসলাম তার কাছে শারদী আর কোটি কোটি চাঁদকেও আমি ছাড় বলে দিই। কি ছাড়ো শারদ কোটি শশী। আরেক নাগরী বললেন, সে তো বুঝলাম, কিন্তু তুই যে গগনের চাঁদের সঙ্গে গোরা চাঁদের তুলনা দিলি, গগনে যখন চাঁদের উদয় হয় জগৎ আলো হয়ে যায়, অন্ধকার দূর হয়ে যায়, এটা জানিস তো? হ্যাঁ, তা তো জানি। তোর গোরা চাঁদের উদয় হলেও ওই রকম অন্ধকার দূর হবে তো? সেটা তো বললি না। গৌরপ্রিয় নদিয়া নাগরী বললেন, নাগরী রে, গগনের চাঁদের আলোয় জগতের অন্ধকার দূর হয় বটে, কিন্তু এমন তিনটি জায়গা আছে শত চেষ্টা করেও চাঁদ তার আলো প্রবেশ করাতে পারবে না। কোথায় কোথায়? প্রথম, ঘরের কোণে দরজা জানালা সব বন্ধ করে দিলে, যত ছিদ্র আছে সব বন্ধ করে দিলে চাঁদের আলোর ক্ষমতা আছে ভেতরে প্রবেশ করবে? পারবে? মাঝে মাঝে এমনি এমনি করবে, কাঠের মতো থেকো না, নড়াচড়া করো, দেখতে ভালো লাগে। চাঁদের আলো ঘরের কোণায় ঢুকতে পারে? পারে না। আর কোথায় পারে না? গভীর বনে, ঘন বন জঙ্গল, চাঁদের কি ক্ষমতা আছে আলো প্রবেশ করায়? দুটো হলো। আরেকটা এই হৃদয়ে,
এই মনে চাঁদের আলো প্রবেশ হবে? হবে না। তাহলে 3 জায়গায়, বনে, কোণে, মনে। কিন্তু নাগরী রে, যদি কোনো সাধু গুরু বৈষ্ণবের কৃপায়, যদি কোনো ভক্ত গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারে, সেটা যেখানেই বসে কাঁদুক, ঘরের কোণেই কাঁদুক, আর মনে মনেই কাঁদুক, আর গভীর বনেই কাঁদুক, যদি কাদার মতন কাঁদতে পারে, তবে বনে কোণে মনে উদয় হয় রে। ওগো বনে কোণে মনে উদয় হয় রে। বনে কোণে মনে উদয় হয় রে। যদি গৌরে বনে কেউ কাঁদতে পারে। আচ্ছা, কেউ বললেন কেন কেউ কাঁদতে পারে? সবাই পারে না তার মানে? বৈষ্ণব পদাবলী খুব কঠিন বিষয়, হৃদয় দিয়ে অনুভব করতে হবে, তাহলে যদি কিছু হয়। নইলে আসা যাওয়াই সার হবে, কাজের কাজ কিছুই হবে না। যদি কেউ গৌর বলে কাঁদতে পারে, যদি কেউ, কেন? তার মানে সবাই কাঁদতে পারে না। সংসারের কথা বলতে গিয়ে চোখে জল আসে, ছেলে বিদেশে যাবে মায়ের চোখে জল আসে, কিন্তু কজন গৌর বলে কাঁদতে জানে? গৌর বলে কাঁদিতে জানে। গৌর বলে কাঁদিতে জানে। আমারে গৌর অনুরাগী নইলে কয়জন গৌর বলে কাঁদতে জানে? আমারে গৌর অনুরাগী না বলে গৌর বলে কাঁদিতে পারে। আমারে গৌর কজন গৌর বলে সবাই কাঁদতে পারে না। কীর্তন তো কতজনাই শুনছে এখানে বসে, শুনছে না? সবার কানেই তো ঢুকছে কথাগুলো, কিন্তু জল সবার ঝরছে কি? গৌর কথা শুনতে শুনতে নয়নস্ত্র বরিশন সবার হয় না। তাদেরই হয়, তাদেরই হয়, তাদেরই হয় যারা গুরু চরণ স্মরণ করে, 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 যারা গুরু চরণ আশ্রয় করে, গুরু চরণ স্মরণ করে, তাদেরকে বলতেও হয় না, না চাইলেও আপনি ঝরে। যারা গুরু চরণ স্মরণ করে, ওগো না চাইলে আপনি ঝরে। গৌর 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 বলে ওগো না চাইলে আপনি ঝরে। ওগো না
না চাইলে আপনি ঝরে না চাইলেও আপনি ঝরে গৌর গো আশ্রয় করে জগৎ করেছে আলো গোরা মুখের হাসে ওগো জগত করেছে আলো গোরা মুখের হাসি। তাই বলি সই কি ছাড় শারদ কোটি শশী। আরেক নাগরী বললেন সব নবদ্বীপের নাগরী আজ একত্রিত হয়ে গেছেন তো রূপের কথা শুনতে। তোমাদের মতন তোমরা যেমন এক জায়গায় হয়েছো, এখানে গৌর গোবিন্দের লীলা কথা হচ্ছে মানে এটিও নবদ্বীপ ধাম, আর নবদ্বীপের নদিয়াবাসী আপনারা। তাই যারা দেখেননি তারা এক একজন এক এক রকম প্রশ্ন করছেন। ওসই আচ্ছা তুই তো চাঁদের সঙ্গে তুলনা করলি গোরা চাঁদকে, চাঁদের আরেক নাম কি জানিস? কি নাম? সুধাকর। হ্যাঁ, চাঁদের সুধা আছে। ওই যে চাঁদের আলোক ছটায় জগৎ আলোকিত হয়ে যায়, স্নিগ্ধ হয়ে যায়, শীতল হয়ে যায়, চাঁদের আরেক নাম সুধাকর। তা তোর গোরা চাঁদে কি সুধা আছে? গৌরপ্রিয় নদিয়া নাগরী বললেন কি বলছিস? আরে চাঁদের কি সুধা, আমার গোরা চাঁদের সুধা শুনবি? আমার প্রভু যখন ভক্তদের সঙ্গে কৃষ্ণ কথা বলেন তখন মুচকি মুচকি হাসে, মৃদু মৃদু হাসে আর কথা বলে তো ওই হাসি মাখা মুখটা যে একবার দেখবে না, ওই মৃদু মৃদু হাসে তো, যখন হাসে ভক্তদের দিকে চায় ওই মুখখানি দেখলে কি মনে হয় জানিস? যেন কত সুধা ঝরিছে, কত শোভা ঝরিছে, কত সুধা ঝরিছে, যেন কত শোভা ঝরিছে। আমার গৌর মুখ ইন্দু হতে কত সুধা ঝরিছে, ওই না গৌরী মুখ ইন্দু হতে কত শোভা ঝরিছে। ইন্দু হতে কত সুধা ঝরিছে, ওগো গৌরী মুখ ইন্দু হাসি হতে, নাই যেন সুধা ঝরে, গৌরী মুখ ইন্দু হাসি হতে, নাই যেন সুধা ঝরে, ওগো গৌরী মুখ ইন্দু হতে, হাসি নাই যেন সুধা ঝরে, গৌর মুখ ইন্দু হতে কত সুধা ঝরিছে। কত শোভা ঝরিছে। যখন মৃদু মৃদু হাসে মনে হয় যেন রাশি 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 সুধা ঝরছে। আরেক নাগরী বললেন আর কি দেখলি বল, একদম প্রথম থেকে বল। প্রথমেই যখন গোরা রূপে নয়ন দিলি তখন কি দেখলি? প্রথমেই তাকিয়ে প্রথমেই তার বদন দর্শন করিসনি? যখনই গৌরকে শ্রী মন্দিরে দর্শন করতে যাবেন, এই যে এখানে আছে শ্রী মন্দিরে শ্রী বিগ্রহ, বিগ্রহ দর্শন করার কিছু নিয়ম আছে। প্রথমেই বদন দর্শন করতে নাই, চরণ থেকে শুরু করতে হয়, ঠিক কি না? আগে চরণ দর্শন করবে, চরণের কৃপা হলে তবে তো বদন পর্যন্ত নয়ন যাবে। হরি বল হরি বল, নইলে পাগল হয়ে যাবে একবারে নয়ন যদি বদনে যায়। গৌর হরির রূপের কথা গৌর প্রিয় নদিয়া নাগরী বলছেন প্রথম থেকে বলবো, তাহলে বলি শোন। প্রথমেই যখন ওই রূপে নয়ন দিলাম, ধবল পাটের জোর পড়েছে, ধবল পাটের জোর পড়েছে, ধবল পাটের জোর পড়েছে। কি সুন্দর পদ লিখেছেন দেখো, লোচন দাস ঠাকুরের পদ। রাঙা রাঙা পাড়েছে, ধবল পাটের জোরে পড়েছে, কিবা ধবল পাটের জোরে পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, চরণ পর
চরণ চরণ কিবা দাদা দুলে যাইছে ও চরণ পর দুলে যাইছে কোচা ধবল পটে পাড়ি দিয়েছে ধবল পাটের জোরে পড়েছে ডাঙা ডাঙা পাড়ি দিয়েছে ধবল পটে ধবল পাটের জোরে পড়েছে। কি বলছেন? ধবল পাটের জোর পড়েছে মানে একখানা ধুতি পরেছে, কাপড় পরেছে, বুঝলে? ধবল ধবল মানে কি? সাদা। আর রাঙা রাঙা পাড় দিয়েছে মানে পাড়ের রংটা লাল। ধুতির রংটা সাদা, পাড়ের রংটা লাল। কেন সবুজ না হলুদ না লাল কেন? আরেকজন প্রশ্ন করলেন লালই হতে হবে কেন? গৌরপ্রিয় নদিয়া নাগরী বললেন লাল আগে ছিল না পরে লাল হয়ে গেছে, আগে সাদাই ছিল। লাল হলো কি করে? ভালোবাসার রং কি? প্রেমের রং কি? অনুরাগের রং কি? যে কাপড়খানি পরিয়েছে আমার গৌরকে, বুঝলি, তার হৃদয়ের সব অনুরাগ একেবারে ঢেলে দিয়েছে। আর সেই অনুরাগ ঘন হয়ে রাঙা 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 পাড় হয়ে গেছে। বল হরি বল। তাই পাড়ের রং লাল। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ উপর দুলে যাইছে কোচা, দুলিছে কোচা, দুলিছে কোচা, দুলিছে কোচা, দুলিছে কোচা, ওই দেখো গরমে করে দুলিছে কোচা, ও গগনাবে করে দুলিছে কোচা, কত গরম করে দুলিছে কোচা। আচ্ছা বাবা, সামান্য কাপড়ের আবার গর্ব হয়? ওই তো একটা কাপড়, আমরাও তো পরে আছি না? কাপড়েরও গর্ব হয় কিসের? এটা তো ঠিক নয়। গৌরপ্রিয় নদিয়া নাগরী বললেন না না, ও আমাদের পরার তার পরার মধ্যে তফাৎ আছে। কাপড়টাকে পরেছে দেখতে হবে তো, আবার কার চরণে দুলছে দেখতে হবে তো, যে চরণ পাওয়ার জন্য যুগ যুগ ধরে যোগী মুনি তপস্যা করে বসে আছে। সে গৌর চরণে পেয়েছে বলে আজ গরমে করে দুলিছে কোচা, সে গৌরী চরণ পেয়েছে বলে ওই চরণ উপর দুলিছে কোচা, গগনাবে চরণ পেয়েছে বলে, ওই চরণ উপর দুলিছে কোচা, গগনাবে চরণ পেয়েছে বলে, হরি হরি ও গগনাবে চরণ পেয়েছে বলে, গৌর চরণ পেয়েছে বলে গরমে করে দুলিছে কোচা, চরণ উপর দুলে যাইছে কোচা। চরণ পরে চরণ পর দুলি যাইছে কোচা, দুলি যাইছে কোচা, দুলি যাইছে কোচা। গৌর চরণ পরশ পেয়ে আজকে কাপড়ের কি আনন্দ এমনি করে দুলছে, আহা হা হা। আর কি দেখলাম, ওই চরণের দিকে যেই নজর গেল, ও মা, বাকে মল্ল সোনার নপুর বেজে যায় মধুর মধুর, বাক বল সোনার নুপুর বেজে যায় মধুর মধুর, বাকে মল্ল সোনার নপুর বেজে যায় মধুর মধুর, রণ ঝন 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 রণ ঝন।
ভুবন মুরচ্ছা রূপ দেখিতে ভুবন মুরচ্ছা রূপ দেখিতে ভুবন মুরচ্ছা। হ্যাঁ, কি দেখলাম? নপুর পড়েছে চরণে, বুঝলে? যে সে নপুর নয়, সোনার নপুর। আহা, সোনার গৌর, সোনার নপুর, ভালো কথা। কিন্তু ভালো করে অনেকক্ষণ থেকে আমি নপুরের দিকে তাকিয়েছিলাম। তাকিয়ে থেকে যা বুঝলাম, নপুরখানি পড়েছে, সোনার নপুর পড়েছে, ঠিক আছে, কিন্তু জানিস ওই নপুরটা বাঁকা। বাঁকা নপুর পড়েছে। হ্যাঁ, বাঁকা? না না, তুই ভুল দেখেছিস। বাঁকা নপুর পড়বে কেন? না, বাঁকা দেখলাম তো, বাঁকা। বাঁকা? আরেক নাগরী বললেন, ওহো, আমার মনে হয় আগে সোজা ছিল, পরে অনুরাগে বেঁকে গেছে। হ্যাঁ, অনুরাগে বেঁকেছে, আগে সোজা ছিল। ও তাই বল, বাঁকা তাই অনুরাগে বাঁকা। আরেক নাগরী বললেন, না না, তোরা নপুরটার দোষ দিচ্ছিস কেন? নপুর বাঁকাও না, পরেও বাঁকে নাই। তবে দোষটা নপুরের নয়, যে পড়েছে সেই আগে বাঁকা ছিল। দোষটা নপুরের না, যে পড়েছে সে আগে বাঁকা ছিল। দেখিস না, যখন নবদ্বীপের পথ দিয়ে যায়, আমাদের লোচন দাসের একটি খুব অপূর্ব পদ আছে, গৌর সইকে বলে গৌরাঙ্গ ভালো। তার মধ্যে একটি লাইন আছে, তোমরা দেখিছ সাধু সুপণ্ডিত সাত্বিক ভাবেতে ভোর। গৌরকে দেখলে কি মনে হয়? সাধু, কিছুই জানে না, হাত তুলে দাঁড়িয়ে আছে, সারেন্ডার, আমি কিচ্ছু জানি না। ওকে দেখলে মায়া লাগে না? মুখখানা দেখো, কিছুই জানি না, হরি বল বলে দাঁড়িয়ে আছে, তাকাবেও না। তোমরা দেখিছ সাধু সুপণ্ডিত সাত্বিক ভাবেতে ভোর। লোচন দাস বললেন, উপরটা দেখো না, ভেতরটা দেখো। ভেতর খুঁজিলে দেখিতে পাইবে ও বড় দারুণ চোর। হরি বল, হরি বল। আরে সাধু কি এমনি হয়েছে? রাধারানীর ভাবকান্তি চুরি করে গৌর হলো, ধরা পড়ে যাওয়ার ভয়ে সাধু হয়ে গেছে। চোর না, চুরি করেই তো এনেছে। রাই প্রেমে ঋণী হয়েছে। কেন এসেছে? এই নবদ্বীপে ছিলে তো বাপু বৃন্দাবনে, এখানে কেন? রাই প্রেমে ঋণী হয়েছে, এটা স্টার জলসায় গিয়েছিলাম, ওখানে দেখেছিলে আমাকে সবাই। একটা জেদ নিয়ে গিয়েছিলাম, কিছু মনে করবেন না মা, আমার তো 24 বছর কীর্তন হয়ে গেল, এই হালে গিয়েছি চ্যানেলে। একটাই জেদ নিয়ে গিয়েছিলাম, আমি দেখতে চেয়েছিলাম প্রকৃত কীর্তন ওই জগতে কেউ শোনে কিনা। হরি বল, হরি বল। এটিও পদ, কাঙাল বিশ্বরূপের পদ, কত সুন্দর লিখেছেন। বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে কেন এসেছেন গৌর হরি? মহাজন বললেন, এমনি আসেননি, বৃন্দাবন থেকে তাড়িয়ে দিয়েছে রাধারানী, তাই এসেছে। ওমা, তাড়িয়ে দিলে কেন? রাই প্রেমের ঋণী হয়েছে। রাই প্রেমের ঋণী হয়েছে, রাই প্রেমের ঋণী হয়েছে। তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ওই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। রাধা নাম সাধবে কিসে? রাধা নাম সাধবে কিসে? বাঁশি নাই নাম সাধবে কিসে? বাঁশি নাই নাম সাধবে কিসে? বদনে তাই গুণ গায় তোদের এই সোনার নদিয়ায়। এসেছে বজ্র বাঁকা কালো শাখা দেখতে আয়, তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। তাই চোর তো, উপরটা সাধু দেখলে কি হবে? আবারও আছে, বাহিরে দেখিছ পুরুষ আকৃতি কেবল পটেরও আঁকা।
বাইরে দেখলে মহাপ্রভুকে কি মনে হয় একদম ছবির মতো চিত্রপটে কেউ এঁকে দিয়েছেন। ভিতর খুঁজিলে দেখিতে পাইবে তিনখানে তিন বাঁকা। বুঝলে কি না? তাই এত সহজ সরল ভেবো না। যখন পথ দিয়ে নবদ্বীপের পথ দিয়ে হেঁটে যাবে তখন কখনো ভালো করে একটু দেখো, মাঝে মাঝে বাঁকা হয়ে যায়, সোজা থাকে না। ওই স্বভাবটা জেগে ওঠে তো, তারে চলন বাঁকা বলন বাঁকা, চলন বাঁকা বলন বাঁকা, ওগো চলন বাঁকা বলন বাঁকা। উপরে সোজা ভিতরে বাঁকা, চলন বাঁকা বলন বাঁকা। উপরে সোজা ভিতরে বাঁকা, পরশে নপুর হয়েছে বাঁকা। উপরে বাঁকা ভিতরে সোজা, চলন বাঁকা বলন বাঁকা। জগত করেছে আলো গোড়া মুখের হাসি। গোড়া মুখের হাসি। আর কি দেখলাম? চাচর চিকুরে কবরি সজনী রে, চাচর চাচর চিকুরে কবরি নাগরি চাচর ওগো চাচর চিকুরে কবরি গা। বলি নানা সাজে ফুল বান্ধে আমি হেরি হেরি মরি নাগরি রে। নানা সাজে ফুল বান্ধে আমি হেরি হেরি মরি নাগরি রে। আমার গৌর হরিকে কত সুন্দর করে তারা সাজিয়ে দেয়। চাচর চিকন কেশ তো, বড় বড় কোকড়ানো কোকড়ানো কেশ আমার মহাপ্রভুর, একদম এই কাঁধ পর্যন্ত। কালো ঘন কোকড়ানো কেশকে বলে চাচর চিকন কেশ। আর সেই চুলের ফাঁকে 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 ফুল গুজে দেয়। কি কি ফুল? চম্পা নাগেশ্বর মল্লিকা সুন্দর বিনোদ কেশের সাজ। অরূপ দেখিয়া যুবতী উনমতি ছাড়ল ধৈর্য লাজ। হরি বল হরি বল। চুলের ফাঁকে ফাঁকে ফুল গুজে দেয়। আর কি করে? মদন বিজয়ী দোলে মালা, মদন বিজয়ী দলে রে মালা। তারা কি করে? আমার মহাপ্রভু যখন পথ দিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে যায়, কেউ নদীয়ার রমণীগণ হাতে কেউ ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে, কেউ মালা নিয়ে দাঁড়িয়ে থাকে, কেউ চন্দন নিয়ে দাঁড়িয়ে থাকে পরানোর জন্য গৌরকে। কিন্তু জানিস না গরি, ওই মালা চন্দন পরানোটা কিন্তু আসল উদ্দেশ্য নয়, অন্য উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? গৌরঙ্গ পরশ করবে বলে। গৌরাঙ্গ পরশ করবে বলে, অঙ্গ গৌরাঙ্গ পরশ পরশ করবে ওই মালা পরানোর ছলা করে। একবার ছোঁবো প্রভু, তোমাকে একবার ধরি। এত অপূর্ব কোমল হৃদয়। ওই গৌর মালা পরানোর ছলা করে গৌরঙ্গ পরশ করবে বলে। ওগো মালা পরানো, ওগো ছলা করে, ওগো অঙ্গ পরশ করবে বলে। দেখুন নবদ্বীপের রমণীগণ আজকে কি বলছেন। ওসই
হরিনাম করতে করতে চলে যায় তো ভালো করে তো দেখতে পাই না। চলে গেলে আবার মাঝখানে থাকে, চারিদিকে ভক্তরা ঘিরে থাকে, কি করে দেখব? তাই একটু ছলনা করি, অন্তত মালা চন্দন পরানোর ছলনায় তো একটু দাঁড়াবে। মালা পরানোর জন্য যদি ভক্তরা আসে দাঁড়াতে হয় না? একটু দাঁড়াবে। চন্দন পরানোর জন্য একটু তো দাঁড়াবে। আর যখন দাঁড়াবে ওই সুযোগে দেখে নেব। এমন ব্যথার ব্যথিক থাকে, কথার ছলে খানিক রাখে। 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 নয়নে ভরে দেখি রূপ খানি, নয়নে ভরে দেখি রূপ খানি। নয়ন ভরে দেখি রূপ খানি, ওগো নয়ন ভরে দেখি রূপ খানি। ছলনা করে দাঁড় করায় একটু দেখবে বলে, একটু গৌর অঙ্গ পরশ করবে বলে। আর যখন দেখে তখন হিজার মাঝে একে রাখে, তখন হিজার মাঝে একে রাখে। এখানে একে রাখো, একে রাখো সবাই, এখানে 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 এখানে। কেন? নিরজনে বসে দেখবে বলে ইয়ার মাঝে একে রাখে। নিরজনে বসে দেখবে বলে, আমার ভুবন মোহন কোটা রূপ। নিরজনে বসে দেখবে বলে, নিরজনে বসে দেখবে বলে। হৃদয় মাঝে একে রাখে। আর কি দেখলাম? অরুণ চরণে নখ চন্দ, আমার পামরি গোবিন্দ দাসের চিত বাধা ফান্দ। পামরি গোবিন্দ দাসে চিত বাধা ফান্দ। বলি বাধা যে রয়েছে, বাধা যে রয়েছে, বাধা যে রয়েছে, বাধা যে রয়েছে, বাধা যে রয়েছে। আজি বাধা যে রয়েছে, গৌর চরণে মন প্রাণ বাধা যে রয়েছে। গৌর চরণে মন প্রাণ বাধা যে রয়েছে। চরণে মন প্রাণ বাধা যে রয়েছে। কার প্রাণ বাধা রয়েছে? গোবিন্দ দাসের। গোবিন্দ দাস কে? পদকর্তা গোবিন্দ দাস। শুধু পদকর্তা গোবিন্দ দাসের মনে কি বাধা আছে? না, যেখানে যত গোবিন্দের দাস আছে বাধা রয়েছে। যত গোবিন্দের দাস আছে বাধা যে রয়েছে। যেখানে যত গোবিন্দের দাস আছে বাধা যে রয়েছে। যেখানে যত গোবিন্দের দাস আছে, গৌর চরণে মন প্রাণ। যত গোবিন্দের দাস আছে, যত গোবিন্দের দাস আছে, যত গোবিন্দের দাস আছে, বাধা যে রয়েছে। পামরি গোবিন্দ দাসের চিত বাধা ফান্দ।